তন্ত্র মানে কি দশম মহাবিদ্যা? মা বগলামুখী প্রয়োগ করছো, এটা তুমি শত্রু দমন করতে পারো। ধূমাবতী দিয়ে তুমি বলতে পারো কাউকে উচ্ছেদ বা উচ্চাটন, যেটা ধূমাবতী করতে পারো। মা কালী দিয়েও বশীকরণ করা যায়। এবার তুমি মাতঙ্গীতে বলো, ধূমাবতীতে বলো, তুমি মারণ করতে পারো। তন্ত্র এবং জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোলজি দুটো কিভাবে আলাদা করবো আমি? দুটোরই একটা সমান্তরালে চলে, দুটোরই একটা বৈশিষ্ট্য আছে, প্রাধান্য আছে। ধরো মারণ একটা ক্রিয়া, যেখানে বলা হচ্ছে যে মানুষকে মেরে দেওয়া যায়। মানুষকে মেরে দেওয়া যায়। আমার ট্রানজিটে বা আমার বার্থ চার্টে আমার এই সময় মৃত্যু নেই, আমার বার্থ চার্টের মৃত্যু আছে ধরো 60 বছর বয়সে, তাহলে কি আমার প্রাণ নাশ হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। বিড়ালের হাড় হয়, কালো বিড়ালের, সেটা যদি কারো বাস্তুতে পুঁতে দেওয়া হয়, তার বাস্তু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কর্ণ পিশাচিনী কে? কর্ণ অর্থাৎ কি? কান। কান। পিশাচিনী, কানে যে ফিসফিস করে কথা বলে, সেই হচ্ছে কর্ণ পিশাচিনী। তার এমনই ক্ষমতা, তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান সবই তোমাকে জানাবে, সবই বলবে। এই মহামৃত্যুঞ্জয় কবচটা কি? বড় রোগ, সেই রোগ ব্যাধি বলতে গেলে কাটিয়ে দিচ্ছে, তোমার আয়ু বৃদ্ধি করছে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মোক্ষেয় মামৃতা ভজাং ভজাং শুভনাম ভজাং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা দেখছো স্পিরিচুয়াল টক্সের নতুন একটা এপিসোড। আমরা এই আড্ডায়, এই পডকাস্টে এমন অনেক বিষয় নিয়ে কথা বলি যেই পরিচিত বিষয়ের আড়ালেও লুকিয়ে থাকে অনেক গুহ্য রহস্য, অনেক গোপন তথ্য। আজ আমাদের এই পডকাস্টের গেস্ট শ্রী সৌগত শাস্ত্রী। তিনি শোনাবেন তন্ত্র এবং জ্যোতির্বিদ্যার এমন অনেক গুহ্য রহস্য যেগুলো হয়তো আপনারা জানলে শিহরিত হবেন। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। যারা আমার সঙ্গে পডকাস্ট করতে চান, যদি কোনো সাধক চান তার সাধন মার্গের কথা মানুষের সামনে তুলে ধরতে, বা যদি কোনো অ্যাস্ট্রোলজার তান্ত্রিক চান তাদের অভিজ্ঞতার কথা মানুষের কাছে তুলে ধরতে, এবং কোনো সাধারণ মানুষ তার জীবনের ঘটে যাওয়া অলৌকিক ঘটনা বা কোনো দৈবীয় অভিজ্ঞতার কথা যদি তুলে ধরতে চান, আমার পডকাস্টের মাধ্যমে আমাকে সরাসরি যোগাযোগ করুন 6289858577 এই নম্বরে। চলে যাব আজকের গেস্টের কাছে সরাসরি। তার আগে আমি বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। তোমরা কি কোথা থেকে দেখছো সেটা জানাও, এবং সকলকে বলো সাবস্ক্রাইব করতে। চলে যাচ্ছি আজকের এপিসোডে, স্পিরিচুয়াল টক্সের নতুন একটা এপিসোড। সঙ্গে আমি ইভান, এবং আমার সঙ্গে আজকের গেস্ট শ্রী সৌগত শাস্ত্রী। চলে যাচ্ছি সরাসরি ওনার কাছে। কেমন আছো? ভালো আছি। আজকে আমরা তন্ত্র এবং জ্যোতির্বিদ্যার এমন অনেক টপিক নিয়ে কথা বলবো যে টপিকগুলো অনেক মানুষের কাছে পরিচিত হলেও সেগুলো সঠিক ইনফরমেশন আমরা মানুষকে দিতে চলেছি তোমার মাধ্যমে। আমি তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা রাখবো, যে তন্ত্র এবং জ্যোতির্বিদ্যা, যেহেতু তুমি দুটোর সঙ্গে রিলেটেড, তুমি অ্যাস্ট্রোলজিও করো এবং তন্ত্রের ক্রিয়াও করো, তো তন্ত্র এবং জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোলজি দুটো কিভাবে আলাদা করবো আমি? দেখো ইভান, তন্ত্র আর অ্যাস্ট্রোলজি বলতে গেলে দুটোরই একটা সমান্তরালে চলে, দুটোরই একটা বৈশিষ্ট্য আছে, প্রাধান্য আছে। এবার তুমি বলতে পারো জ্যোতিষশাস্ত্র হিসেবে, যেটা তুমি বলতে পারো, আমরা জাতক জাতিকার ছক দেখে আমরা বিচার করি তার কোন গ্রহ নক্ষত্র কী প্রভাব ফেলছে, সুপ্রভাব না কুপ্রভাব, সেটা আমরা বলতে পারি। আমরা সেই হিসাবে গণনা করে বলি। আর এটা তুমি বলতে পারো তন্ত্রেরও, এর বলতে গেলে একটা জড়িত হয় তন্ত্র এখানে। কেন? সমস্ত গ্রহ নক্ষত্রেরই বলতে গেলে একটা করে দেবদেবী আছে, যেটা তাদের, যেরকম শনিদেবের বলতে পারো মা কালী, যেটা মা শনিধরও বলতে গেলে ডাউন চলছে, ঠিক আছে। শনি জানোই কর্মদেবতা, শনিদেবের ব্যাপারটা, মা কালী বলতে গেলে পুজো করলে শনিদেব খুশি হয়, ঠিক আছে। এবার এভাবে বলতে গেলে ধরো শনির বলতে গেলে 7.5 চলছে, এটা 7.5 বছর চলে। এবার সেই সময় বলতে গেলে মা কালীর বলতে গেলে যে কোনো প্রতিষ্ঠা করা মন্দির মা কালীর নাম গোত্র দিয়ে পুজো দিলে বলতে গেলে শনিদেবের প্রভাবটা কিছুটা কমে। এবার যেহেতু শনিদেব কর্মের দেবতা, কর্মের একটা প্রাধান্য থাকে। এবারে ধরতে গেলে মঙ্গল, যেরকম মঙ্গলের জন্য বলতে গেলে আমরা গণেশ পূজা করতে পারি বা হনুমানজির পূজা আমরা করতে পারি, সেটা বলতে গেলে হতে পারে ভালো প্রভাব দেবে মঙ্গল। এসবই সব দেহের বলতে গেলে গ্রহের ক্ষেত্রে আমরা বলতে গেলে যে কোনো দেবদেবী পূজা করলে
গ্রহর প্রভাবটা ক্ষণিকের জন্য বলতে গেলে বা কিছু সময়ের জন্য ভালো পথে বলতে গেলে আমরা সেটাকে চালনা করতে পারি, আমার এই প্রভাবটা বলতে গেলে কমে অনেকটা। তাহলে তুমি বলছো তন্ত্র দিয়ে গ্রহের প্রভাবকে কমানো যায়। কমানো যায় তন্ত্র দিয়ে, কিন্তু গ্রহের প্রভাব যে পুরোপুরিভাবে কমানো যায় সেটা কখনোই হয় না। আমরা যে বলে থাকি এই পাথর বা এই স্টোন বলতে গেলে ধারণ করলে সেই প্রভাবটা কমে যায়, সেটা আসলেই ভুল ধারণা। গ্রহের প্রভাব থেকে থাকে, তবে সেটা নিমিত্ত মাত্র কমে। এবং এখানে আমি তোমাকে বলি, আমাদের প্রত্যেকের জন্ম ছকে এক লেখা থাকে, এবং তন্ত্রে অনেক ক্রিয়া আছে, যেমন বশীকরণ হতে পারে, উচ্চাটন হতে পারে, মারণ হতে পারে, যে কোনো বিদ্যা আছে। ধরো কারোর জন্ম মৃত্যু বিয়ে 3 দিতাদা নিয়ে এই কথা বলা হয়। আবার ষটকর্মের 6টা ক্রিয়ার মধ্যে ধরো মারণ একটা ক্রিয়া, যেখানে বলা হচ্ছে যে মানুষকে মেরে দেওয়া যায়। তুমি আমার একটা কথা বলো যে আমার ট্রানজিটে বা আমার বার্থ চার্টে আমার এই সময় মৃত্যু নেই, আমার বার্থ চার্টের মৃত্যু আছে ধরো 60 বছর বয়সে, কিন্তু আমার কোনো শত্রু আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এই নিম্নতন্ত্রের এই নিকৃষ্ট একটি পদ্ধতিকে বেছে অবলম্বন করলো এবং আমার প্রাণ নাশ করতে চাইলো, তাহলে কি আমার প্রাণ নাশ হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। তাহলে তো মানুষ, তাহলে তো ভগবানের তৈরি বাচ্চাকে যদি পাল্টে দেওয়া যেতে পারে, তাহলে তো আমাদের তান্ত্রিক এখানে তো ভগবান বলতে হবে। বা চার্টকে বলতে গেলে পাল্টানো যায় না, সেটা পুরোপুরি তোমার কর্মের ওপর ডিপেন্ড করে। তোমার বলতে গেলে তুমি যদি সুকর্ম করে যাও তাহলে তুমি সেই দিকেই যাবে। না, আমার ধরো কর্ম ঠিক আছে, আমার সবই ঠিক আছে, আমার ওপর কেউ প্রয়োগ করলো ওই বিদ্যা, তাহলে আমি কি মারা যাবো? না, মারা যাবে না ওভাবে। মারণ বলতে গেলে ক্রিয়া যেটা, ওভাবে বলতে গেলে মারণ হয় না মূলত। এবার বলতে গেলে তোমার যে মানে ছকে তুমি বলছো তোমার মারণ বলতে গেলে ওরকমভাবে বলতে গেলে কেউ বলতে পারে না। কোনো তান্ত্রিক বলো বা কোনো অ্যাস্ট্রোলজার বলো, ছক দেখে বলে দেবে। হ্যাঁ, এটা তুমি বলতে পারো রাহুর সঙ্গে বলতে গেলে শনির যেটা একটা প্রভাব আছে, ঠিক আছে। এবার তুমি এটাও বলতে পারো রাহু কেতুর সঙ্গে প্রভাব। এতে আমরা বলে থাকি এটা দেখে যে কোনো তান্ত্রিক কোনো ক্রিয়া প্রয়োগ করেছে। এবার যদি তোমার সেটা না থাকে, সেটা ধরো বলতে গেলে ক্রিয়া করতে করতে লাগবেই এক টাইমে। এবার মূলত কেউ তান্ত্রিক হঠাৎ করে ঠিকুজি কুষ্টি না ওরকমভাবে বিচার করে কেউ ওরকম মূলত মারে না। এবার সেটা তোমার দিক দিয়ে করতে পারে, অনেক দিক দিয়ে ক্ষতি করতে পারে, সেরকম করে করে তোমার মারণের দিকে যাবে। মানে তুমি বলছো তোমার বাস্তু বলতে গেলে চটিয়ে দিতে পারে, সেখানে বাস্তু চটিয়ে দিতে পারে। বাস্তু দেখিয়ে চটিয়ে দেওয়া বলতে তুমি কি বলতে চাইছো? বাস্তু যেটা বলতে গেলে দোষ লাগানো, বাস্তুর দিকে ধরো বাস্তুকার কেউ কারো ক্ষতি করছে, ঠিক আছে। বিড়ালের হাড় হয় কালো বিড়ালের, সেটা যদি কারো বাস্তুতে পুঁতে দেওয়া হয়, তার বাস্তু তার নাম করে সব কিছু করে তার বিধি আছে, তার বাস্তু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এভাবে বলতে গেলে হয়, এটা বলতে পারো। এবার সব কিছু করে 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 তারপরে মারণে যেতে হবে চট করে। আর মারণ যারা বলতে গেলে এই ষটকর্মের কাজ যারা যেই তান্ত্রিক করে, সেটা করা একদমই ঠিক নয় মূলত। তুমি তো বিধাতা নও, আমরা কেউই বিধাতা নই। আমরা তার বলতে গেলে মন পেতে কাজ করি সব কিছু। হ্যাঁ, মানুষের বলতে গেলে দুঃখ কষ্ট আমরা নিবারণ করি, সব কিছু দেখার দায়িত্ব আমাদের। এবার এখনকার দিনে তান্ত্রিকরা যেটা করছে, আমরা বলতে গেলে একে প্যারালাইজ করে দিচ্ছে, একে মেরে দিচ্ছে। এবার এটাও বলতে বাধ্য কারোর সঙ্গে মানে ফিজিক্যাল হওয়ার জন্য, তার জন্য তার সঙ্গে বলতে গেলে বশীকরণ করিয়েছে তাকে, সেটা তো একদমই ঠিক নয়। কিন্তু এটা হচ্ছে, এটাই এখন বাস্তব। এই যে বশীকরণ কথাটা বললে, বশীকরণ এখনকার দিনে খুব পপুলার একটা টার্ম, পপুলার একটি ক্রিয়া বা সৎকর্ম যদি বলি। বশীকরণ কি সব সময় সম্ভব? সবাই কি করা যায় বশীকরণ? যে কোনো মুহূর্তে যে কোনো স্থান কাল পাত্র কি বশীকরণ করা সম্ভব? হ্যাঁ, এটা বলতে পারো একটা দিনক্ষণের তো ব্যাপার থাকে। এবার সব জায়গায় বলতে গেলে ছক যেটা, আমরা ধরো ছক বলতে গেলে বিচার করে বলতে পারি, ঠিক আছে। বশীকরণের ক্ষেত্রে বুধের আর শুক্রের একটা প্রভাব থাকা দরকার, তাছাড়া বশীকরণটা ওভাবে বলতে গেলে হয় না। এবার অনেকেই বশীকরণ করে থাকে কারোর সঙ্গে মানে ফিজিক্যাল হওয়ার জন্য, এটাও অনেক তান্ত্রিকরা করে থাকে, সেটা একদমই ঠিক কাজ নয়। তুমি বলছো যৌন ক্ষুধা মেটানোর জন্য? হ্যাঁ, এটা অনেকে করে থাকে। তোমার এরকম কোনো ঘটনা জানা আছে যে এরকম? আমার এরকম অনেক কেস এসছে, তবে আমি সেগুলো নিইনি। যেরকম এই রিসেন্ট একটা এসছে, একটা মেয়ে তোমার বলে দিচ্ছি বড়নগরে বাড়ি। সে এসে আমার চেম্বারে কি বলছে, আমার এই ছেলেটাকে পছন্দ,
কিন্তু আমি তাকে বিয়ে করব না, এইসব কথা একটা ছেলে বলে, একটা মেয়ে এসে বলছে, ছোটবেলা থেকে পছন্দ করে। এবার সেই মেয়েটার বলতে গেলে সে জানেও, সেটা সেই মেয়েটা জানেও যে ছেলেটার কথা বলছে তার অন্য জায়গায় রিলেশনশিপ আছে, তার রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে। এবার এমন নয় যে মানে তোমার এই রেজিস্ট্রি হয়ে গেছে তাকে বিচ্ছেদ করিয়ে কাজ করানো যাবে না, কিন্তু এই কাজ করা তো ঠিক নয়। তাহলে ও বলছে বিচ্ছেদ করাতে না, বিচ্ছেদ করিয়ে তার সঙ্গে বশীকরণ করিয়ে দিতে বলছে, ফিজিক্যাল আর্টের জন্য। ফিজিক্যাল হওয়ার জন্য। ছেলেটাকে তার বলতে গেলে প্রথম থেকে ছোট থেকে পছন্দ, আচ্ছা, কিন্তু আবার বলতে গেলে মেয়ের অন্যজনের সঙ্গে রিলেশন আছে, তাকে বিয়ে করবে, এই ছেলেটাকে বিয়ে করবে না। একে শুরু তার বলতে গেলে যে ক্ষুধা যেটা, সেটা মেটানোর জন্য এর সঙ্গে বশীকরণ করতে চাইছে। এরকমও ঘটনা ঘটেছে। স্ট্রেঞ্জ। তবে এই 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 যে আমরা যেমন গ্রহ অ্যাসপেক্টে দেবদেবী নিয়ে কথা বলছি, তুমি বশীকরণ নিয়ে বললে, প্রত্যেকটা তন্ত্রের ক্রিয়ার সঙ্গে কোথাও না কোথাও গিয়ে যারা তন্ত্র সাধক হয়, কেউ মা কালীর পুজো করেন, কেউ মা তারা পুজো করেন, কেউ বগলামুখীর পুজো করেন। দশমহাবিদ্যা, তন্ত্র মানে কি দশমহাবিদ্যা? হ্যাঁ, তন্ত্র মানে বলতে গেলে দশ মহাবিদ্যার মধ্যেও অনেক বলতে গেলে কাজ লুকিয়ে আছে। হ্যাঁ, বলতে পারো তন্ত্রে দশ মহাবিদ্যার প্রয়োগ আছে, বলা হয়েছে যেটা। যেরকম তুমি তন্ত্রে বলতে গেলে বগলামুখী, মা বগলামুখীর প্রয়োগ করছো, এটা তুমি শত্রু দমন করতে পারো। মা কামাক্ষার প্রয়োগ করে বলতে গেলে মন্ত্র আছে, আমরা সেটা দিয়ে বশীকরণও করে থাকি। মা কালী দিয়েও বশীকরণ করা যায়। এবার ধূমাবতী দিয়ে তুমি বলতে পারো কাউকে উচ্ছেদ বা উচ্চাটন, যেটা ধূমাবতী করতে পারো, বগলামুখীতেও করতে পারো। আচ্ছা, এসব বলতে গেলে আছে ব্যাপার। এবার তুমি মাতঙ্গীতে বলো, ধূমাবতীতে বলো, তুমি মারণ করতে পারো, মা মহাকালীতেও মারণ করতে পারো, এটা বলতে গেলে হয়। শাস্ত্র বলছে মারণের দেবী মা কালী। হ্যাঁ, শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে। কিন্তু তোমরা প্র্যাকটিক্যালিতে বলছো যে মা কালী, যেমন ওটা কি মা মহাকালীর কথা বলছো? মা মহাকালীর কথা বলছি। মহাকালীর রূপ কিরকম? মানে আমরা তো ঘরে যা পুজো করি, আমরা দক্ষিণাকালীকে পুজো করি। 1600 বঙ্গাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ যাও একটা হবে, ওই 1600 শতাব্দী থেকে চলে আসা কৃষ্ণানন্দ আগমবাগীশ, তার স্বপ্নাদেশ অনুযায়ী তিনি যেভাবে মা দক্ষিণাকালীকে দেখেছিলেন, সেই অ্যাসপেক্ট অনুযায়ী আমরা মায়ের পুজো করে আসছি, মঙ্গলময়ী রূপে পুজো করে আসছি। কিন্তু আমরা গুহ্যকালীর রূপ অনেকে জানি, তো তুমিও গুহ্যকালীর ব্যাপারে নিশ্চয়ই বলতে পারবে। গুহ্যকালীর পুজো তো আমরা করতে পারি না বাড়িতে সবাই। না, বাড়িতে পারি না আমরা। কেন পারি না? সেটা আমরা করতে পারি না, সেটা সবার জন্য সেই দেবী নয়। হ্যাঁ, তান্ত্রিকরা সেটা করতে পারে যদি তার বলতে গেলে ক্ষমতা থেকে থাকে। তান্ত্রিকদের মূলত বলতে গেলে সব কিছু ধারণ করা ক্ষমতা, সে কথাটা সিদ্ধ। সবাই তো সিদ্ধি লাভ বলতে গেলে করে না, এরকম সব কিছু আছে। দেখো আজকালকার দিনে তো সব তান্ত্রিকের পিছনেই অমুক সাধক তমুক সাধক, অমুক সিদ্ধ তমুক সিদ্ধ, এগুলো থাকে। এবং আমি এমনও শুনেছি নাকি যে তান্ত্রিকদের উপাধি কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটা ঠিকই কথা। এটা হ্যাঁ, যে অমুক সিদ্ধ তান্ত্রিক বলবে তার জন্য 15,000 টাকা লাগবে। হ্যাঁ, অমুক অমুক চূড়ামণি বলবো তার জন্য 8,000 টাকা লাগবে। তুমি কি এরকম কখনো প্রলোভনের সম্মুখীন হয়েছো? হ্যাঁ, আমি হয়েছি। তুমি কখনো আজ থেকে বলতে গেলে 4 বছর আগে আমি হয়েছি। তুমি আচার্যর কোনো সার্টিফিকেট কিনবে, সেটা তোমার 12,000 টাকা খরচ হবে। কোনো আচার্যের সার্টিফিকেট কিনবে, সেটা তোমার 15,000 টাকা খরচ হবে। ডক্টরেটের সার্টিফিকেট করাতে চাও, সেটা তোমার 35,000 টাকা খরচ হবে। তাহলে তুমি বলছো যে এইখানেও করাপশন ঢুকে আছে? সব জায়গাতেই আছে। এই করাপশনের যুগে মানুষ কেন তোমাদেরকে বিশ্বাস করবে? মানুষ বলতে গেলে এখন ভুল পথে আছে, হাতের কখনো 5টা আঙুল সমান হয় না। এবার তুমি যেদিকে নিয়ে যাবে, হ্যাঁ, মানুষ ঠকতে ঠকতেই মানুষ শেখে। তুমি একবারে যদি একটা বলতে গেলে যে সঠিক তান্ত্রিক, তুমি যদি তার গায়ে চলে যাও, বীরাচারী যে তন্ত্র সাধক, তুমি যদি তার গায়ে চলে যাও, তাহলে একটা ব্যাপার থাকে। তবে সবাই যদি বলে আমি বলতে গেলে সব কাজই করতে পারি, এটা পুরোপুরি ভুল কথা। সবাই কেউ সব কাজ করতে পারে না, কিছু না কিছু কাজেতে বলতে গেলে খুঁত থাকে। যেরকম তুমি বলতে পারো যে খারাপ কাজের ক্ষেত্রে খারাপ কাজ কি তাড়াতাড়ি হবে, বিচ্ছেদ বলো, ঠিক আছে, ডিভোর্সের ব্যাপার বলো তুমি, তারপর যদি তুমি ইয়েতে মারণ বলো, প্যারালাইজ বলো, কাউকে রোগগ্রস্ত করে দেওয়া, কারো ব্যবসা ক্ষতি করে দেওয়া, এসব খারাপ কাজের মধ্যেই পড়ছে। এইসব তুমি বলতে পারো। তুমি যদি এই শটকর্ম করো, তার প্রভাব কি সাধকের উপরেও আসে? হ্যাঁ, সাধকের ওপরেও আসে। সাধকের ওপর কেন আসবে না? ধরো বলতে গেলে এর কোনো ক্ষতি নেই, এর ক্ষতি বলতে গেলে ছকেতে বলো বা কিছুতে, ঠিক আছে, এর ক্ষতি নেই। আমি তো ভগবানের উপরে নই, আমি তারই মন্ত্র, তারই সব কিছু, তারই ক্ষমতায় সব কিছু আমি করছি।
ভগবানের মতো ভগবানের যে সৃষ্টি করেছে, হ্যাঁ ভগবান আমাদের সৃষ্টি করেছে, ভগবান সৃষ্টিকর্তা, তার কিন্তু এখন বলতে গেলে মৃত্যু নেই। আমরা তাই কি করছি, কিছু টাকার বসে তাকে আমরা মেরে দিচ্ছি। এটা কি আসলেও ঠিক? একদমই নয়। আমি এটাই বোঝাতে চাইলাম তোমাকে। তোমরা সকলেই তোমাদের তন্ত্রবিদ্যার অনেক তান্ত্রিকদের মতে সকলেই দেখেছি সবাইকে জাহির করতে চায় আমি সেরা, আমি সেরা, মানে কাইন্ড অফ তান্ত্রিক তোমার একটা গ্যাং ওয়ার চলে। তো এই বিষয়টা নিয়ে তোমার কি বক্তব্য? যে সত্যিকারে তান্ত্রিক হবে সে কখনই বলতে গেলে কিছু বলবে না যে আমি সেরা, আমি সেরা। সে অনেক কিছুই বলতে গেলে, তন্ত্র আসলে কি, গোপন বিদ্যা। আচ্ছা। কম্পের বলতে গেলে প্রয়োগটাও গোপন, গুরুমুখী বিদ্যা, তাই তো? হুম। তুমি হয়তো শুনে থাকবে। এবার এটা পুরোপুরি গোপনভাবে করতে লাগে। অনেক ক্রিয়া এমনও হয়ে থাকে, আমরা যেটা নেকেট হয়ে যেটা করে থাকি, অনেক ক্রিয়া সেরকম হয়ে থাকে। তার এক একটা কামেরও তন্ত্রে কামেরও একটা ভূমিকা আছে। আচ্ছা, তো তোমাদের তন্ত্র সাধনায় এমন তোমরা অনেক ঘটনার সাক্ষী হও যে ঘটনাগুলো অতি লৌকিক, অলৌকিক কিংবা সাধারণ মানুষের চোখে সেটা কখনো কখনো কোয়েশ্চেন মার্কের মধ্যে থাকে। অনেক কেস স্টাডিজ তোমরা নিশ্চয়ই করেছো, তুমি এতদিনে নিশ্চয়ই করেছো। তোমার জীবনের এমন একটা ঘটনা বা তোমার দেখা এমন কোনো ঘটনা আমাদের অডিয়েন্সকে বলো যেটাতে তুমিও আশ্চর্য হয়েছিলে। এমন এক ঘটনা আমার আজ থেকে 4 বছর আগে এসেছিল। আচ্ছা, এক মানে মেয়ে, তোমার নিজের কেস হ্যাঁ স্টাডিজ। আমার এসছিল এটা, ঠিক আছে। লাস্টে এসছিল আমার এক গুরু ভাইয়ের কাছে, প্রথমে এই ঘটনাটা এসছিল, এই কেসটা। এক মেয়েকে এক মেয়েকে তার বলতে এক ছেলে প্রচুর বলতে গেলে ভালোবাসে, তাকে যেভাবে হোক পেতে চায়। কিন্তু সেই জায়গাতে তার বাধা হয়ে দাঁড়িয়েছে তার মা, বাবা আর দাদা। মানে মেয়ের মা বাবা, দাদা। মেয়ের মা বাবা, দাদা বাধা হয়ে দাঁড়িয়েছে, কিছুই করতে দিচ্ছে না কোনোভাবেই। মেয়ের সঙ্গে যোগাযোগ করতে এই যে ছেলেটা কিন্তু ওরকম কোনো ব্যাপার নয়। এই নয় যে ছেলেটা বলতে গেলে মেয়েটাকে অনেক বছর ধরে চেনে, সেরকমও কোনো ব্যাপার নয়, বা ছোটোবেলার বলতে গেলে বান্ধবী, এরকমও কোনো ইয়ে নয়। কি হয়েছিল এখানে ঘটনা, ছেলেটা বলতে গেলে কয়েক মাস ধরে মেয়েটাকে ফলো করছিল, ভালো লেগেছে, একা পেয়েছে, দেখতে পেয়েছে খুব সুন্দরী মেয়ে, মেয়েটা সত্যি দেখতে ভালো ছিল। এবার পেয়েছে, এবার তখনই বলতে গেলে কয়েক মাস ফলো করার পরে, ঠিক 3-3.5 মাস পরে মেয়ের বাড়িতে গেছে কথা বলতে ছেলেটি, যে আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু মেয়ের মা বাবা যেরকম হয়, প্রথমেই তো সংরক্ষণশীল পরিবার। হ্যাঁ প্রথমেই যে মানে বিয়ের জন্য হ্যাঁ বলে দেবে, সেটা তো হয় না, সেটা করাও ঠিক নয়। হ্যাঁ সবাই বিয়ের ইয়েতে এরকম ব্যাপারে কোনো ঘটকেরই বলতে গেলে নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু ছেলেটা একাই বলতে গেলে চলে গেছে। আর পরে তার বাবা খোঁজ নিয়েছিল, দাদাও খোঁজ নিয়েছিল, ছেলেটা ভালো না, এরম করে অনেক মেয়েরই জীবন ধ্বংস করে দিয়েছে। আচ্ছা। ঠিক আছে, ওই জন্য বারণ করে দিয়েছিল, ঘাত ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল তাকে। এবার সে কি করেছিল ছেলেটা, ওরকম সবার সামনে, বাইরে তো এবার লোক থাকতেই পারে, বাড়ি বাইরে সবাই দেখেছিল, অপমানিত হয়েছিল ছেলেটা। এবার কি করবে, ছেলেটা এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে গিয়ে কি করে, পেট চালান করা হয় মেয়েটার উপরে, আর পুরো পরিবারকে ধ্বংস করার কাজ করা হয়। কিভাবে হয়েছিল সেটা তোমাকে বলছি আমি। যখন প্রেত চালান করে, প্রেত বলতে গেলে অনেক ক্ষেত্রে অনেক তান্ত্রিক প্রেত চালান করে বশীকরণেরও কাজ করে থাকে। ধরো কোনো ব্যক্তি বলতে গেলে, ধরো বলতে গেলে এই অমুক ব্যক্তি, অমুক ছেলেটা এই মেয়েটাকে বশীকরণ করেছে। প্রেত গিয়ে স্বপ্নে বলতে গেলে, স্বপ্নে কি দেখাবে, এর সঙ্গে ফিজিক্যাল হচ্ছে, ওই ছেলেটারই আকৃতি, ওই ছেলেটারই মুখ থাকবে, এরকম করেছে। কিন্তু এই যে ক্রিয়াটা আছে, ঠিক আছে, এই ক্রিয়াটায় মেয়ে সকালে উঠে ঘুম যখন ভাঙবে, বা মাঝরাতেও ঘুম ভেঙে যেতে পারে মেয়েটার, এটা কিন্তু বাস্তবেই হচ্ছে, এটা কোনো স্বপ্ন না। মেয়েটা ভাববে স্বপ্ন, তার যোনিতে বলতে গেলে প্রচুর ব্যথা হবে, প্রচুর পেন হবে। আচ্ছা। সে যখন বলতে গেলে সহ্য করতে পারবে না, বা কোনো সময় এরকমও ঘটেছে তার রক্তবমি হয়েছে, সে নিতে পারছে না। মেয়েটি চলতে একজন মানুষ, ঠিক আছে, একটা নর্মাল মানুষ যখন ফিজিক্যাল করে, ঠিক আছে, কেউ সুখেতে করে, কেউ ভালোবেসে করে, বা কেউ জোর জবরদস্তি করে, এটাও ঠিক জোর করেই হবে। আচ্ছা। তবে যতটা পরিমাণে একটা হিংস্র বলতে পারো, একটা হিংস্র পশু যেভাবে করে, কারণ এটা তো প্রেত, তার তো কোনো ব্যাপার নেই, সে তার মতো করে, হ্যাঁ প্রেতের ক্ষমতা একটা নর্মাল মানুষের থেকে অনেক গুণ বেশি, এটা নিশ্চয়ই তুমি জানো। প্রেত যখন নর্মাল মানুষের সঙ্গে যৌন সঙ্গম করছে, হ্যাঁ যৌন সঙ্গম করছে,
এবার সেই সময় কি হচ্ছে বুঝতে পারছে, এরম করে কয়েকদিন চলেছে, 3-4 রাত চলেছে। না, ও কি ভাবছে? স্বপ্ন দেখছে? হ্যাঁ, ও স্বপ্ন দেখছে, কিন্তু সকালে উঠেই দেখছে ব্যথা, শরীর প্রচুর বলতে গেলে দুর্বল লাগছে, কেন সে প্রেত, ওরকম থাকবেই। এবার অনেকে অনেক তান্ত্রিক করে রাখে এই প্রেত চালানোর মাধ্যমে, অনেক বশীকরণও করে রাখে। কি করে, যে এরম করে ছেলেটার আকৃতি, ছেলেটার রূপ বলতে গেলে প্রকাশ করছে, একে আমি প্রচুর মানে টান সৃষ্টি করার জন্য অনেকে করে থাকে। আচ্ছা। ছেলেটাও বলতে গেলে টান সৃষ্টি করার জন্যও করেছে, মেয়েটাকে পাওয়ার জন্য, কিন্তু মেয়েটাকে পাবে পরিবার ধ্বংস করে দেবে। এবার কি করেছিল, মারণ করেছিল, মারণ করে দাদাকে, মারণে অনেকভাবে মারণ করা যায়। এবার মারণের পদ্ধতি আছে, বিধি আছে, এটা তো আর বলা যায় না তোমার চ্যানেলে, এভাবে ভালোভাবে বলা যায় না, কেন এগুলোও গোপন ক্রিয়া। এবার এইটা করে কি করেছিল, ছেলেটার বলতে গেলে মেয়েটার দাদাকে মেরে দিয়েছিল। কিভাবে, স্ট্রোক করিয়ে মুখে রক্ত তুলে মেরে দিয়েছিল। পুতুল ক্রিয়া যেটা হয় মারণে, এটা শতকর্মের ইয়েতেই পড়ে, এটা করা থাকে, কিন্তু বিশেষ বলতে গেলে তিথিতে, ধরো অমাবস্যা, বিশেষ অমাবস্যা, সেই হিসাবে দেখে এই কাজ প্রয়োগ করা হয়। পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ধরো কোনো পুতুলে বলতে গেলে ফটো দিলাম, মেরে দিলাম, সেটা তো হয় না। পুতুলের জন্য প্রাণ প্রতিষ্ঠা করা হলো, তারপরে ওই যাকে করা হচ্ছে মারণটা, তার পায়ের তলার মাটি বা তার কোনো জিনিস যেটা সে বলতে গেলে ইউজ করেছে, সেরকম কোনো জিনিস বলো, ফটো বলো, নাম বলো, গোত্র বলো, এইসব লাগে। এইসব ছাড়া বলতে গেলে মারণ করা যায় না, অসম্ভব সেটা। এবার সেভাবে বলতে গেলে করে ওর দাদাকে মেরে দিয়েছিল, আচ্ছা। এবার এটা যখন জানতে পারে এরকম হচ্ছে, কোনো কিছু না, হঠাৎ করে এরকম হচ্ছে, বাবার ব্যবসা ছিল, বাবার বড় ব্যবসা, ফার্নিচারের স্টোর, হঠাৎ করে সবাই আসা বন্ধ করে দিল, সব শেষ হয়ে গেল, কারবারও সব শেষ করে দিল। এখন যার বলতে গেলে ছিল, যার এরকম ব্যাপার ছিল, বড়লোক বলতে পারো, ঠিক আছে, সে ফকির হয়ে গেল। কতদিন ব্যাংক ব্যালেন্স চলবে, সেটা টানা চলতে থাকলো তোমার 2 বছরের ওপরে, সেটা চলতেই থাকলো, সেটা শেষ হলো না। এবার অনেক জায়গায় ঘুরেছে, সব জায়গায় সব তান্ত্রিক তো আর করে দেবে না বা ঠিকভাবে, অনেকে বলতে গেলে এইসব দেখে ভয়ই ছেড়ে দিয়েছে। কেন বলতে গেলে, কে এরকম যখন মেরে দিচ্ছে একটা তান্ত্রিক, তার ক্ষমতা আছে বলেই মারছে, সে তাহলে যখন যে কেসটা নেবে, এই ব্যাপারটা নেবে, তাকেও তো মারতে পারে। এই জন্য বলতে গেলে বন্ধন করে আমরা যখন কোনো কাজে বসি, আসন বাঁধি, নিজেকে বাঁধি, ঠিক আছে, 4-5টা বেঁধে তারপরে বসি আমরা। সেটা করার পরেও বলতে গেলে যখন মানে আমি এদিক দিয়ে, বন্ধন মানে তুমি এখানে গাত্র বন্ধনের কথা বলছো? হ্যাঁ, গাত্র বন্ধনের কথা বলছি। বন্ধন করে সব কিছু হলো। এবার এমনও পরিস্থিতি গেছে, একটা তান্ত্রিক নিয়েছিল, বয়স্ক বলতে পারো, সে এরকম দেখে বলছে আমি এই কাজ করব না, এই কাজ যে নেবে এই পরিবারের পুরো মৃত্যু আছে, এই কাজ করব না। তারপরে ওখান থেকে আমার গুরু ভাইয়ের কাছে আসে, গুরু ভাই সব কিছু দেখে দিয়েছিল, করা হয়েছিল, হ্যাঁ বলতে পারো। তারপরে মেয়ে সব কিছু বেঁধে দিয়ে ওই প্রেতের ইয়েটা কাটিয়ে তারপরে সব কিছু ঠিক হয়। কিন্তু যতদিন করতে ব্যাপারটা হয়েছিল, মেয়ের বাবা ফুল প্যারালাইজ হয়ে গেছিল। আর ওরকম পরিস্থিতি দেখে মেয়ের মা বলতে গেলে কথা বলা বন্ধ হয়ে গেছিলো। ওরকম পরিস্থিতি দেখে, সেটা হঠাৎ করে হয়েছিল, ঠিক আছে। কেন, কাজে হাত দিলে যে কোনো তান্ত্রিক, ধরো আমরা কোনো কাজ করেছি, আমাদের ওপর কেউ কাজ করছে, সেটা তোমরা বুঝতে পারবো, সেটাই এখানে হয়েছিল। তখন বলেছিল মেয়েকে তো ছেলেটা মারতে দেবে না, ভালোবাসে, পছন্দ হয়েছে, বিয়ে করবেই। মেয়ের পরিবার তো ধ্বংসই করার জন্যই করেছিল। ওরকম যখন কোনো তান্ত্রিকায় ছোটাছুটি করছে, জানতে পারছে কোনো ক্রিয়া করছে, কত আর করবে। মেয়ের বলতে গেলে মেয়ে তো অত করে ঘুরতে পারবে না বা চারিদিকে যেতেও পারবে না। এবার 10টার মধ্যে যে 10টাই তান্ত্রিক ভালো হবে সেটাও নয়, তোমায় তাহলে ঘুরে বেড়াতে হবে, সব কিছু দেখতে হবে চারিদিক, দেখে তারপর কে ভালো কে খারাপ তোমায় বিচার করে তারপর তুমি সব কিছু করো, সেটাই কোনো বলতে গেলে অসুবিধা নেই। এবার এরকম করতে মেয়ের বাবাকে, এটা প্যারালিসের কাজ বলতে পারো, এটা পুতুল দিয়েও করা যেতে পারে, কোনো পায়রা দিয়ে বা কিছু দিয়ে, এটা এভাবেও করা যেতে পারে। কোনো পায়রা বলো, আমি পা ভেঙে দিলাম প্রাণ প্রতিষ্ঠা করে, বা অনেকে কাউকে বলতে গেলে ফ্রি করিয়ে দিতে বা কাটিয়ে দিতে, অনেক ক্ষেত্রে করে থাকবে দেখবে।
পায়রাকে উড়িয়ে দিল, একটা তিলক পরালো, মন্ত্র বললো, তারপরে উড়িয়ে দিল। এভাবেও বলতে গেলে হয়। মানে তুমি একটা জিনিস দিয়ে বলতে গেলে খারাপ কাজও করতে পারো, তার ভালো কাজও করতে পারো। তুমি তার ভালোও করতে পারো, খারাপও করতে পারো। সেটা কি, সেই তান্ত্রিকের উপর ডিপেন্ড করে সে কী করবে, কোন মার্গে যাবে। বা সেটাই এখানে হয়েছিল। ওর বাবাকে প্যারালাইজ করে দেয়, ওরকম দেখে মায়ের স্ট্রোক হয়ে গেছে, তখন থেকে কথা বলা বন্ধ। মেয়ের মার ওরকম দেখে হয়েছিল, এই নয় যে মেয়ের মায়ের উপরও ক্রিয়া করা হয়েছিল, শুধু দাদাকে মারার একটা জন্য ক্রিয়া মানসিক করা হয়েছিল। হ্যাঁ, একটা মানসিক যন্ত্রণা, একটা মানসিক মানসিক যন্ত্রণা, প্রবলেম, ওই জন্য হয়েছিল এরকম। মেয়ের মাকে তো ক্রিয়া করা হয়নি বলছো? না, মেয়ের মাকে ক্রিয়া করা হয়নি। মানসিক যন্ত্রণা থেকে স্বাভাবিক, যখন হ্যাঁ, দেখছে যে হয়েছে। স্বামীর এই অবস্থা, তার সন্তান হারা হয়ে বংশ গেল। নির্বংশ হয়ে গেল, তখন তো একটা মায়ের এরকম হবে। তারপর সেখানে আমরা বলতে গেলে একা সব কিছু নয়, এটা গুরু ভাই মিলে সবাই মিলে এটা করেছিলাম। ওখানে মেয়ের পুরো বাড়ি বন্ধন করে দেওয়া হয়েছিল, তাদের কবচ দেওয়া হয়েছিল প্রোটেকশনের জন্য। ঠিক আছে, আস্তে আস্তে মহামৃত্যুঞ্জয় বলতে গেলে বাবাকে দেওয়া হয়েছিল কবচ। সেখান থেকে বাবা আস্তে আস্তে একটু সুস্থ হতে শুরু করে, এটা করে দেওয়া হয়েছিল। মহামৃত্যুঞ্জয় কবচ তুমি যে বলছো, এটা খুব তন্ত্রের অ্যাসপেক্ট, এটা একটা খুব পপুলার টার্ম। এই মহামৃত্যুঞ্জয় কবচটা কি? দেখো, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো জানি, তুমি যদি বলো। হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র তুমি বলতে পারো, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর মোক্ষেয় মহামৃতা ভজাং ভজাং শিবনাম ভজাং ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাহলে মহামৃত্যুঞ্জয় কবচটা কিভাবে, কি অ্যাসপেক্টে কাজ করছে? দেখো, মহামৃত্যুঞ্জয় কবচটা বলতে গেলে রোগ ব্যাধি, তোমার ধরো কোনো বলতে গেলে বড় রোগ, সেই রোগ ব্যাধি বলতে গেলে কাটিয়ে দিচ্ছে। তবে যে এই নয় যে পুরোপুরি তোমার আয়ু বৃদ্ধি করছে, এই কবচের দ্বারা সেটা হতে পারে। এমনও হয়েছে আমার কাছে, এমনও কেস এসছে ক্যান্সারের 3rd স্টেজ বলতে পারো, বা 4th স্টেজ, সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছে। তবে এটা যারা করে লাইফ টাইমের জন্য কবচটা হয়, লাইফ টাইমের জন্য সেটা হয় না। মানে আমি যদি শাস্ত্র অনুযায়ী, পুরাণ অনুযায়ী যাই, যখন মার্কণ্ডে তার যখন প্রাণ চলে যাচ্ছে, তখন তিনি যখন শিব ঠাকুরকে জড়িয়ে ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে যাচ্ছেন, এবং তারপর থেকেই এটা হয় যে এই মন্ত্র যে জপ করবে, মৃত্যু তাকে ছুঁতে পারবে না। যমরাজ শিবলিঙ্গ বলতে গেলে যখন ধরিয়েছিল মার্কণ্ড, তখন যমরাজ বলতে গেলে স্পর্শ করতে গিয়েছিল, তাকে মৃত্যু দেবে, তার হাত থেকে টানতে দিয়েছিল, ওটাকে টানতে দিয়েছিল। তখন বলতে গেলে স্বয়ং শিব এসেছিল, যে ও আমার উপাসক বলতে উপাসনা করছে, তোমার সাহস করছে। সেখানে কেন কি করে হয় সেটা, এরম কি করে হয়? তখন বলেছিল প্রভু, জন্ম মৃত্যু তো সব কিছু নিয়ম আছে, যার জন্ম তার মৃত্যু হবেই, এর এখনই মৃত্যু আছে। তখন শিব কি করেছিল, তার যেটা বয়স, সেই বয়সটাকে ওই 13 বছরই দমিয়ে দিয়েছিল। বলেছিল 13 বছরের পরে মৃত্যু আছে, 13 বছরে কিন্তু মৃত্যু নেই। আর এই মন্ত্রটা প্রথম মহামৃত্যুঞ্জয় যেটা বলছো, সেটা প্রথমে মার্কণ্ড সেই বলতে গেলে পাঠ করেছিল, তার যখন মৃত্যু এসেছিল মুখ দিয়ে এইটাই বেরিয়েছিল মন্ত্রটা। তাহলে এই মৃত্যু বলতে গেলে এটাই মন্ত্র মহামৃত্যুঞ্জয় এমন হচ্ছে একটা জিনিস, এটা মৃত্যুকে জয় করার ক্ষমতা রাখে। হ্যাঁ, এবার শাস্ত্র সেটা বলছে, পুরাণ সেটাই বলছে। হ্যাঁ, সেটাই বলছে। এবার মহামৃত্যুঞ্জয় কবচেরও বলতে গেলে একটা ব্যাপার আছে, স্টেপ বাই স্টেপ সব কিছু হয়। সবাই যে বলে শুধু বলতে গেলে আহুতি দিলাম বেলপাতা, তো আমি বলতে গেলে বেলপাতা দিয়ে ঘি দিয়ে আহুতি দিয়ে দিলাম, কবচ হয়ে গেল, এরকমটা মোটেই হয় না। মহামৃত্যুঞ্জয় করতে গেলেও সব কিছু স্টেপ আছে। যেরকম বলতে পারো প্রথমে বটুক ভৈরব, ঠিক আছে, তার প্রথম হোম তার হয়, বটুক ভৈরবের প্রথম দিন হোম হয়, তারপরে দ্বিতীয় দিন মা কালীর হয়, ঠিক আছে, তৃতীয় দিন বলতে গেলে বাবা মহাদেবের হয়। এই 3 দিন পর হোম চলে, 7 থেকে 8 ঘন্টা ধরে টানা চলে। এবার যখন মা কালীর হোমটা হয়, তখন জোড়া পাঁঠা বলি হয়। মহামৃত্যুঞ্জয় অনেকেই বলতে পারো ভোজপত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে কবজে ভরে শোধন করে জাগিয়ে দিয়ে দিল, ওতেই কিন্তু হয়ে যায় না। তুমি মৃত্যুকে বলতে গেলে জয় করছো, তোমারও কিছু করণীয় থেকে থাকে। তাই তোমার রক্ত শরীরের, ধরো আঙুল থেকে বা হাত থেকে বা বুক থেকেও কাটতে পারো, তুমি তোমার শরীরে রক্ত 1 ফোঁটা সেই কবচে যাবে, তুমি তোমার থেকে আয়ু দিচ্ছ তাকে।
তবেই সে বাঁচবে। তুমি সেই কবচ সিদ্ধি করে দিলে, মহাদেবকে মন্ত্র পাঠ করলে মহামৃত্যুঞ্জয়, তারপরে নিজে যতজন ওখানে বসবে হোমেতে, ততজন সবার বলতে গেলে 1 ফোঁটা করে রক্ত ওই কবচে ফেলবে, দিয়ে তারপর কবচে মোম পুড়ে যেরকম হয়, তারপরে কবচটা দেবে, যার জন্য করা হলো তাকে। এবং এই মহামৃত্যুঞ্জয় কবচ তুমি বলছো যে মানুষের আয়ু বাড়িয়ে দিচ্ছে, আয়ু বা বাড়াচ্ছে। রোগ ব্যাধি উপশম করতে সহায়তা উপাসনা করছে। করছে। এই মহামৃত্যুঞ্জয় কবচ বা তোমার শোনা যে ঘটনাটা সত্যি খুব ইউনিক একটা ঘটনা এবং খুব ভয়ঙ্কর একটা ঘটনা। প্রতিশোধ স্পৃহা মানুষকে কোন জায়গায় নামিয়ে দিতে পারে, একটা প্রতিশোধ নেওয়ার ইপসা, একটা অভিপ্সা, একটা মানুষের প্রতি যৌন বাসনা বা কোনো কোনো কিছু কামনা, কোনো কিছু পাওয়ার খিদে মানুষকে আসলে পশু বানিয়ে দেয় অনেক সময়। এবং এই ঘটনাটা তারই একটা নিকৃষ্ট উদাহরণ হিসেবে আমি ধরে নিলাম। এবং আশা করবো আপনারা ভিডিওটা দেখছেন, আপনারা জানান ভিডিওটা কেমন লাগছে, এবং সকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান যে আজকের এপিসোডটা আপনারা কেমন এনজয় করছেন, কেমন লাগলো এই ঘটনাটা, সেটা লিখতে ভুলবেন না অবশ্যই। এবং আমি আবারও বলছি, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যারা পুরনো বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা প্রচুর প্রচুর শেয়ার করো। আমি চলে যাচ্ছি সরাসরি পরবর্তী প্রশ্নে। আমার পরবর্তী প্রশ্ন আরও একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে যে খুব ভাইরাল একটি টপিক, কর্ণপিশাচিনী। আচ্ছা, কর্ণপিশাচিনী কে? দেখো, কর্ণপিশাচিনী বলতে গেলে ওটা পিশাচ যেটা হয়, পিশাচ বলতে গেলে তুমি বলতে পারো, পিশাচিনী বলতে গেলে মহিলা স্বরূপ যেটা, কর্ণপিশাচিনী। এবার কর্ণ অর্থাৎ কি? কান। কান। পিশাচিনী কানে যে ফিসফিস করে কথা বলে, সেই হচ্ছে কর্ণপিশাচিনী। কিন্তু বলা যায় কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে কর্ণপিশাচিনীর সঙ্গে যৌন সঙ্গম করতে হয়। হ্যাঁ, এটা করতেই হয়। এটা কেন? কর্ণপিশাচিনী বলতে গেলে যে সিদ্ধ করে, ঠিক আছে, তাকে, তার ধরো ওয়াইফ থেকে আছে ধরো, বা সংসার আছে তার, সেই সবের দিকেতে থাকতে পারবে না, সেই সবে থাকতে পারবে না, তাকে সংসার থেকে বেরোতে হবে। আর তার যদি ওয়াইফ থেকে থাকে, তাকে মেরে দেবে, সে মেরে দেবে তাকে। কর্ণপিশাচিনীর সঙ্গে যখন সন্ধে হয়ে যাবে, তারপরেই তার সঙ্গে সঙ্গম হতে হবে, এটাই নিয়ম। সে তার বলতে গেলে সে তার এমনই ক্ষমতা, তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান সবই তোমাকে জানাবে, সবই বলবে, বলে দেবে। তোমার কাছে ধরো কোনো লোক এলো, সে কর্ণপিশাচিনী সিদ্ধ, সে সব কিছু জানাতে পারবে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব, তার অসীম ক্ষমতা। এবং সেটাকে সাধনার মাধ্যমে পিশাচিনীকে বশ করতে হ্যাঁ, হয়। সাধনার মাধ্যমেই সেটা করতে হয়। তোমার জানাশোনা কেউ আছে যদি কর্ণপিশাচিনী সাধনা করেন? আমার জানাশোনা একজন আছে, ঠিক আছে, সে সব কিছু করেছিল, কর্ণপিশাচিনী সাধনা করেছিল, তার কাছে এখনো পর্যন্ত আছে। কিন্তু বিয়ে করেননি? তিনি বিয়ে করেননি, তিনি একা থাকে, আলাদা থাকে, তিনি সংসার ছেড়ে দিয়েছে, তিনি আলাদা থাকে। তোমরা যারা তন্ত্রক্রিয়া করো, তোমাদের কাছে মানুষ কেন যাবে, কি ভরসা নিয়ে যাবে? কারণ এখনকার দিনে তো বেশি, মানে ম্যাক্সিমাম জায়গায় ভাওতা। দেখো, এবার ভাওতা সব জায়গাতেই আছে। হাতের বলতে গেলে 5টা আঙুল সমান হবে না, তোমাকে সব কিছু বিচার করে দেখে যেতে হবে। হ্যাঁ, যে সব কিছু বলতে পারে, যে সব কিছু বলছে, আমি এটা বলতে গেলে পারি, এটা পারি, তেমন নয় সেটা, সে নাও পারতে পারে সেটা। জ্ঞান দেখে সব কিছু মানুষের এখন বিচার করা উচিত। সে এইটা নিয়ে মন্তব্য করছে, হ্যাঁ এটা সে ঠিক বলেছে, পারফেক্ট, জ্ঞান আছে তার, সে জিনিসটাকে জানে, মানেই সে পারে, এটা বোঝা দরকার মানুষের। তুমি এই যে বলছো কবচ, এই কবচ তাবিজ, এগুলো অনেক মানুষকে অনেক তান্ত্রিকরা দেয়, আর অনেকে এগুলো দিয়ে ঠকিয়েও দেয়। আমি সে ধরনের ঘটনাও শুনেছি। এই কবচ বা তাবিজগুলো আসল সত্যি বা বাস্তব কিনা কি করে বুঝবো? দেখো, আসল সত্যি বা বাস্তব কিনা কি করে বুঝবে? তুমি যতক্ষণ না ধারণ করছো কিছুই বুঝতে পারবে না। কবচ বা তাবিজ সম্পর্কে কিছু বলতেই পারবে না তুমি, তুমি ধারণ করার পরে ফল পাচ্ছ কি না, সেটা ধারণ করলেই তুমি বলতে পারবে। আচ্ছা। এভাবে তো দেখে বলেই তো পারবে না দূর থেকে যে এই কবচটা আমি দেখলাম, এখনো ধারণ করিনি, এটা আমার কাজ দেবে না। তন্ত্রে অবিশ্বাস থাকা চলে না। ধরো তুমি, কেউ তোমার কাজ করে দিয়েছে, এবার তুমি তার উপর বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ সে এটা পারবে। তুমি জেনেই গেছো, তাকে বিশ্বাস করেই তার কাছে গেছো, তাহলে এটা তোমায় ভাবতে হবে। তুমি ডাক্তারের কাছে গেছো, রোগী তুমি, ডাক্তার এই ওষুধ দিচ্ছে, তোমার কাজ হবে কি না সেটা তোমার মন বলবে।
তোমার যদি কিছুর প্রতি কোনো চাওয়া আছে, পাওয়া আছে, সেটা যদি তোমার থেকে থাকে, চাওয়া পাওয়া থেকে থাকে, তুমি সেটা পাবে। আচ্ছা। সেটা ইউনিভার্সও তোমার করবে, তবে সেটা যেন ভালো হয়। ঘটকর্ম তো তান্ত্রিকরা করে, খারাপ কাজও তান্ত্রিকরা করে, তাদের কোনো কেন কিছু ক্ষতি হয় না? তান্ত্রিকদেরও ক্ষতি হয়। ষটকর্ম যারা করে বেশিরভাগই, অনেকেরই দেখে থাকবে তাদের বংশ নির্বংশ হয়ে গেছে। তাদের ঘরে মেয়ে আছে, লক্ষ্মী আছে, মা লক্ষ্মী বলতে পারো, মা লক্ষ্মী মেয়ে এটা আছে, বংশ কিন্তু নির্বংশ হয়ে গেছে। কেউ টাকার বিনিময়ে এসব বলতে গেলে করে থাকে। হ্যাঁ, তুমি করো, তুমি ষটকর্ম করো, করতে কেউ বারণ করছে না। কারোর ভালোর জন্য করো, কারোর খারাপের জন্য নয়। অনেক শত্রু বলতে গেলে এসছে, একজনে ধরো প্রচুর শত্রু, তাই ক্ষতি করে এসছে, আর কিছু পারছে না, কিছু পারছে না। পুলিশ করেছে, কোর্ট কাছারি হয়েছে, সব কিছু, তাও কিছু পারছে না। তখন সে এলো, তখন সেই জায়গায় তুমি যদি করো, তোমার কর্ম কিন্তু কর্ম শত হতে পারে, তুমি কাজটা তুমি ভালো করছো, কারো প্রাণ বাঁচাচ্ছ তুমি। যাকে ক্ষতি করছো সে তো তার ক্ষতি করেছে, সে তো প্রায়শ্চিত্ত করেই ভোগ যাচ্ছে, করবে। সে প্রায়শ্চিত্ত করুক, এটা করা উচিত। তবে সব জায়গায় সেটা একবারই নয়। মানে একবারে নয় বলতে? একবারে নয় বলতে আমি এটাই বোঝাতে চাইলাম তোমাকে, তুমি যে সবসময় তোমাকে ষটকর্ম আসবে বা মারণ আসবে, উচ্চাটন আসবে, বিদ্বেষণ আসবে, তুমি করতেই থাকবে করতেই থাকবে, সেরকম নয়। কারোর যদি ভালোর জন্য কিছু করে থাকো, হ্যাঁ, মারণ তোমায় করতে লাগবে না। তুমি তো বলতে গেলে বিধাতা নও। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথাতেই এটা আছে। তুমি তো বিধাতা নও, তুমি কাউকে জন্মও দিতে পারো না, সক্ষম নয় তুমি সেটা। তুমি কাউকে তাহলে মারবে কেন তাকে? তোমার তো সেই অধিকার নেই। কিন্তু সে যদি একজনকে প্রচুর অতিষ্ঠ করে মারে, কাউকে অতিষ্ঠ করেছে, তাকে টিকতে দিচ্ছে না, তাকেই ধ্বংস করে দিয়েছে, সেই পর্যায়ে তুমি তাকে প্যারালাইজ করতে পারো। এই নয় যে তার লাস্টে একদম সব কিছুর বিয়েতে অন্তিম মার্কটাই কি মারণ, সেটাই তোমায় করতেই হবে, সেটাই নয়। একটা তান্ত্রিক পারলে সবই করতে পারে, তাকে বান মেরে সরিয়েও দিতে পারে, তাকে প্যারালাইজ করে বিছানায় ফেলেও দিতে পারে, তাকে মেরেও দিতে পারে। এবার যে করাতে আসছে সে কেমন, তান্ত্রিক কেমন, তার উপর ডিপেন্ড করবে পুরোটাই। এই তান্ত্রিক কেমন সেটা সাধারণ মানুষরা বুঝবে কি করে সহজে দেখে? দেখো, তান্ত্রিকদের, একটা তান্ত্রিক যখন জ্ঞানী, সে সব কিছু সম্বন্ধে জানে, তাহলে মনে করতে হবে সে পারে সেটা, না হলেই না বলতে গেলে সে বলছে বা করছে কাজ সেই নিয়ে। আমরা আমাদের এই পডকাস্টটা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে আমার তোমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ষটকর্ম যে করছি, যে করাচ্ছে, যে আমার কাছে অর্ডারটা আনছে বেসিক্যালি, তারও কি কোনো ক্ষতি হতে পারে? দেখো, ক্ষতি তার বলতে গেলে হ্যাঁ স্বল্প পরিমাণে হবে, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা ক্ষতিটাও নিমিত্ত মাত্র হয়। হ্যাঁ, সে করাচ্ছে তার ক্ষতি, কিন্তু যে করছে তার তো বেশি ক্ষতি। সংকল্প করে যখন কাজগুলো হয়, এইসব খারাপ কাজের দিকে, ষটকর্মের দিকে, তান্ত্রিকরা নিজের বলতে গেলে নামেতেই করে সংকল্পটা, এটা হয়ে থাকে মূলত। এই জন্য যে করাতে আছে তার নিমিত্ত মাত্র ক্ষতি হয়। আচ্ছা। এটা বলতে পারো, কিছুটা আয়ু কমে যায়, সেটা কয়েকদিন হতে পারে বা কয়েক মাসের, এর থেকে বেশি কিছু তাদের হয় না। এখন যদি কোনো মানুষ কোনো প্রবলেম নিয়ে তোমার কাছে আসে, যেটা হচ্ছে যে এমন তুমি জিনিস দেখলে, তুমি দেখলে তার ট্রানজিট এক চলছে, তুমি কোনো মানুষ তোমার কাছে এলে তাকে তুমি তন্ত্র দিয়ে সারিয়ে তুলতে চাইবে না জ্যোতির্বিদ্যা স্টোন রেমেডি করে? আমি দুটোই রাখবো। আমি বলতে গেলে জন্ম ছক, তা ঠিকুজি কুষ্টি বিচার করে সব কিছু আগে দেখবো, তারপরে আমি বিচার করে বলতে পারবো, সেটা দেখে প্রেডিকশন করে বলতে পারবো, হ্যাঁ এটার সঙ্গে বলতে গেলে দেবদেবীও রাখতে হবে, ঠিক আছে, তোমাকে শোনো রাখতে হবে, সেটা বলবো। তার তোমার কি মনে হয় ভালোটা সব হয়। থেকে বেশি কিসে কাজ হয়, তন্ত্রতে না জ্যোতির্বিদ্যায়? দুটোই বলতে গেলে থাকা উচিত। হ্যাঁ, তবে এটা তুমি বলতে পারো তন্ত্র সবেতেই আছে, তন্ত্র সব কিছুর ওপরে কেন, যেটা তোমাকে প্রথমে বললাম, সব গ্রহের বলতে গেলে অধিপতি দেব দেবতা আছে, তাহলে তারাই সব। আবার এমন নয় যে বলতে গেলে গ্রহরা বলতে গেলে কিছুই নয়, সেটাও নয়। নতুন বছর 2026, তোমার আমাদের স্পিরিচুয়াল টক সেগমেন্টের প্রথম পডকাস্ট কেমন লাগলো? ভালো লাগলো, খুবই ভালো লাগলো এখানে এসে। আমার অনেক টপিক নিয়ে কথা বললাম, তোমার সঙ্গে অনেক কিছু জানলাম।
আমি চাইবো আজকের এপিসোড শেষ হওয়ার আগে তুমি আমার যারা অডিয়েন্স রয়েছে, যারা সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরকে 2026 নিয়ে কিছু রেমেডিস বলে দাও, যেগুলো করলে তাদের বছর ভালো কাটতে পারতো। শনিবার আমি এটা বলবো, প্রত্যেক শনিবারে নিজের নামগোত্র দিয়ে যে কোনো কালী মন্দির প্রতিষ্ঠা করা, সেখানে বলতে গিয়ে নামগোত্র দিয়ে পুজো দিতে। আচ্ছা। মঙ্গলবার কোনো ভালো বলতে গেলে মঙ্গলবারে, যেটা ঠিক আছে সকালের দিকে আমি বেরোলাম বাড়ি থেকে ভালো কাজে, এবার গাছে কোনো টব আনতে, যেটা পাঁচটা টব হবে, 5টা রঙের হবে টবগুলো। ওটা এসে বলতে গেলে বাড়ির ছাদে হোক, ঠিক আছে, ব্যালকনিতে লাগাতে পারে, এরমভাবে হতে পারে এটা। আর বা যে কোনো দিনে তুমি বলতে পারো, গরু যেটা হয়, গরুকে কিছু বলতে গেলে খাওয়ানো, রুটি যেটা, বা কুকুরকে খাওয়ানো, সেটা তুমি করতে পারো। বা কোনো দরিদ্রকে অন্ন দিলে, সেটাও তুমি করতে পারো। স্পিরিচুয়াল টক্সের একটা নতুন এপিসোড, আমার সঙ্গে ছিল আজকে সৌগত শাস্ত্রী। আশা করব আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকের এপিসোড। প্রত্যেকে জানান কি কোথা থেকে দেখছেন, এবং যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা ফোন করুন 6289858577 এই নাম্বারে। যে সমস্ত সাধন মার্গের মানুষেরা আমার সঙ্গে এখানে এসে তাদের সাধনা নিয়ে কথা বলতে চান, তারাও আমাকে যোগাযোগ করুন উক্ত নম্বরে। এবং যারা অডিয়েন্স বা যারা আমাদের সাবস্ক্রাইবার, তারা যদি তাদের জীবনের কোনো ঘটে যাওয়া অলৌকিক ঘটনা নিয়ে কথা বলতে চান, আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। আমরা খুব তাড়াতাড়ি আসবো স্পিরিচুয়াল টক সেগমেন্টের একটা নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে, এবং সেখানেও আপনারা সেই বিষয়গুলো শুনে শিহরিত হবেন। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। যারা পুরনো বন্ধু তারা অনেক ভিডিওটা শেয়ার করো, অনেক মানুষের কাছে পৌঁছে দাও, এবং যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি অনেক লক্ষ মানুষের পরিবার হয়ে ওঠে, সেটা তোমরা দেখো। আমি আজকের গেস্টের সঙ্গে সরাসরি কথা বলার জন্য গেস্টের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তোমরা চাইলে আজকের গেস্টের সঙ্গে কনসাল্ট করতেই পারো বা কথা বলতেই পারো। চলে আসবো আবার নতুন কোনো এপিসোডে, দেখা হবে নতুনভাবে নতুন কোনো দিন। আজকের মতন আসি, সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, নমস্কার।